ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। এভাবেই এক বিএনপি কর্মীকে খেয়ে ফেলার হুমকি দিয়েছেন মাদারীপুর ১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য পীরজাদা সাইদুদ্দিন আহমদ হানজালা। সাম্প্রতিক এক সালিশ বৈঠকে মেজাজ হারিয়ে টেবিল চাপড়ে তিনি এমন হুঙ্কার দেন, মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও, আর তাতেই তোলপাড় শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। ঘটনার সূত্রপাত হানজালার নির্বাচনী এলাকা শিবচরের একটি মারপিটের ঘটনাকে কেন্দ্র করে বসা সালিশ বৈঠকে। সেখানে হানজালার উপস্থিতিতে এক পক্ষকে লাখ টাকার জরিমানা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রতিবাদ করতেই এক বিএনপি কর্মীর ওপর ক্ষুব্ধ হয়ে এমন শিষ্টাচার বহির্ভূত আচরণ করেন এমপি হানজালা। ভাইরাল ভিডিওতে দেখা যায় টেবিল চাপড়ে হানজালা বলছেন, চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। এরপর উপস্থিতদেরও হুমকি দিতে দেখা যায় তাকে। বলেন, কাউন্টার দিলেন কেন? কাউন্টার দিলে আমি দেব। এ নিয়ে রাজনৈতিক অঙ্গন জুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। বিএনপি কর্মী তারা মিয়ার অভিযোগ, সালিশে অন্যদের কথা শোনার সুযোগ না দিয়েই একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। আর এর প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আমি যেই বিচারে বসবো সেই বিচারের যত বড় ব্যক্তি। এর আগেও খোঁচাখুচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন হানজালা। পরে অবশ্য সে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। তবে এবার বিএনপি কর্মীকে খেয়ে ফেলার হুমকির বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন হানজালা। তিনি বলেছেন, ঘটনাটি কয়েক মাস আগের একটি সালিশের। সেখানে কয়েক মিনিটের জন্য তিনি উত্তেজিত হয়েছিলেন, তবে ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তিনি করেননি বলেও দাবি করেছেন। এদিকে হানজালার আচরণ নিয়ে মুখ খুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। তার ভাষায়, এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে টিকিট কেটে সবাই এই অদ্ভুত প্রাণীটিকে দেখতে পারে। প্রশ্ন উঠেছে, একটি ইসলামী দল মনোনীত একজন সংসদ সদস্যের ভাষা ও আচরণ কি এমন হওয়া উচিত, নাকি ক্ষমতার দাপটে জনসম্মুখে রাজনৈতিক শিষ্টাচার হারিয়ে ফেলছেন হানজালারা? মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।